বিদ্যুতের দেনা বাড়তে বাড়তে পাহাড় সমান হয়েছে। দেশে এবং দেশের বাইরে এই দেনার পরিমাণ 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে গেছে। এর মধ্যে শুধু ভারতের 5টি প্রতিষ্ঠানই পাবে $100 কোটি বেশি। এর বাইরে বাকিটা পাবে দেশীয় প্রতিষ্ঠান। সেই টাকা দিতে না পারার কারণে এলএনজি আমদানিতেও সংকট হচ্ছে। আনা যাচ্ছে না কয়লাও। এমন পরিস্থিতিতে সক্ষমতা থাকলেও জ্বালানি সংকটে বিদ্যুৎ উৎপাদন কমেছে। আবার ভারত থেকেও বিদ্যুৎ কম আসছে, প্রায় 1,000 মেগাওয়াটের মতো। সবকিছু মিলিয়ে বাড়ছে লোডশেডিং। বিশেষ করে গ্রামাঞ্চলের পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। সপ্তাহখানেক ধরেই চলছে এই লোডশেডিং। চলছে ভোগান্তি, ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। বিতরণ কোম্পানিগুলো বলছে চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না, তাই লোডশেডিং বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ, ব্যবসা বাণিজ্যেও ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির সংখ্যা করেছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিতরণের সাথে সংশ্লিষ্টরা বলেছেন দৈনিক প্রায় 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। যদিও পাওয়ার গ্রিড কোম্পানির ওয়েবসাইটের তথ্য বলছে মঙ্গলবার বিকেল 3টায় চাহিদা ছিল 15,229 মেগাওয়াট, কিন্তু সরবরাহ করা গেছে 13,938 মেগাওয়াট, অর্থাৎ লোডশেডিং ছিল 1,291 মেগাওয়াট। গত সোমবার বেলা 3টায় 1,874 মেগাওয়াট লোডশেডিং হয়। গত রোববার দেশে গড়ে 1,291 মেগাওয়াট লোডশেডিং হয়। জ্বালানি উপদেষ্টা ফয়জুল করিম খান বলেন, জ্বালানি সংকটে বিদ্যুতের কিছু ঘাটতি আছে। আমরা সেই ঘাটতি কিভাবে পূরণ করা যায় তা নিয়ে আলাপ আলোচনা করছি, চেষ্টা করছি সমস্যা সমাধানে। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 3,596 মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে 6,287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে 88 কোটি ঘনফুট গ্যাস দেওয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল 135 কোটি ঘনফুট। এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে 259 ঘনফুট গ্যাস। এদিকে জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘন্টা 160 মেগাওয়াটের স্থানে 60 থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে 1,000 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে 880 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকেও 400 মেগাওয়াট কম আসছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য মকবুল ইলাহি চৌধুরী বলেন, এখনই দুটি কাজ করতে পারলে 80% সমস্যার সমাধান হয়ে যাবে। প্রথমত, চুরি বন্ধ করতে হবে। আমি পথ দেখিয়ে এসেছিলাম। প্রত্যেক জুনে একটা মিটার বসাতে হবে, তারা কতটুকু বিদ্যুৎ নিচ্ছে আর তার বিনিময়ে বিল কত দিচ্ছে। তাহলেই বোঝা যাবে কোন জুনে চুরি সবচেয়ে বেশি হচ্ছে, তাদের ধরতে হবে। আর দ্বিতীয়ত, গ্যাসের কুয়াগুলোকে এক জ্বালাই মুছাই করলে আগামী 1 মাসের মধ্যে 150 মিলিয়ন গ্যাস অতিরিক্ত পাওয়া যাবে। সেই কাজটাও কেউ করছে না। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও বেসকোর তথ্য বলছে, সোমবার ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল 400 মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে বেসকোকে অঞ্চল ভেদে 3 থেকে 4 বার লোডশেডিং করতে হয়। ডিপিডিসির এলাকায় 2 থেকে 3 বার লোডশেডিং হয়। মিরপুর বাসিন্দা তালেবুল ইসলাম জানান, সোমবার দুপুর পর্যন্ত 2 বার বিদ্যুৎ যায়। একবার 1 ঘন্টা, আরেকবার 1.5 ঘন্টার বেশি সময়ই বিদ্যুৎ ছিল না। মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সোমবার সারাদিন 5 ঘন্টা বিদ্যুৎ ছিল না। এই পরিস্থিতি থেকে সহসায় উত্তরণের পথ আছে কিনা জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ তামিম বলেন, বিদ্যুৎ সেক্টরটা তো পুরোটাই আমদানি নির্ভর করে রেখেছে বিগত সরকার। একদিকে বিদ্যুৎ আমদানি করছে, আবার বিদ্যুৎ উৎপাদনের জন্য তারা এলএনজি আমদানি করছে। আবার আমরা কয়লার দাম পরিশোধ করতে পারছি না, ফলে কয়লা আসছে না, আর তেলের বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ হয়ে গেছে। সেই কারণেই আজকের এই বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। মঙ্গলবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে, তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। বিদ্যুৎ সংকটের কারণে কারখানার উৎপাদন কমে গেছে, জেনারেটরের উপর ভরসা করতে গিয়ে খরচ বেড়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসায়ীরা কি করছে জানতে চাইলে পোশাক শিল্প মালিকদের সংগঠন এর পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, লোডশেডিং হলে তো উৎপাদন ব্যাহত হবেই।
তবে সবচেয়ে বেশি ক্ষতি হয় ওয়াশিং, নিটিং ও ডাইং ফ্যাক্টরিগুলোতে, কারণ সেখানে হঠাৎ করে বিদ্যুৎ চলে গেলে পুরো প্রোডাক্টই বাতিল হয়ে যেতে পারে, সেটা বড় ধরনের ক্ষতি। আবার জেনারেটর দিয়ে কারখানা চালালে খরচ পুষিয়ে নেওয়া সম্ভব না। অন্যদিকে আমরা যাদের সাথে প্রতিযোগিতা করি তারা কিন্তু নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেয়ে থাকে, ফলে এভাবে চললে আমরা প্রতিযোগিতার সক্ষমতার হারিয়ে ফেলব।